আমার আদালতে তোমাদের জানাই স্বাগতম। সঠিক বিচার না দিতে পারলে পাবলিক রাখবে না আমার পাছাল রূপ। কি আবার লাউরার বাল, ওকে নিয়ে নাকি ভিডিও বানালেই ভাইরাল। মহামান্য আদালত, আপনার কাছে আমার আবেদন, আমার মক্কেল বাল্লালকে নিয়ে ওমরের নেই কেন রাতে ঘুম? উকিল, তোমাদের যে হাল, মনে তো হয় না আমি ন্যায় বিচার দিতে পারবো চিরকাল। অর্ডার অর্ডার অর্ডার। আমার আদালতে তোমাদের জানাই স্বাগতম। সঠিক বিচার না দিতে পারলে পাবলিক রাখবে না আমার পাছাল রূপ। সময় নষ্ট না করে শুরু করি আদালতের কার্যক্রম। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, আপনার কাছে আমার আবেদন, আমার মক্কেল বাল্লালকে নিয়ে ওমরের নেই কেন রাতে ঘুম? মহামান্য আদালত, বাল্লালকে নিয়ে নেই কোনো আমাদের মাথা ব্যথা, কিন্তু সে শুরু করেছে কিছু আবালদের নিয়ে লিচুর পাতার ব্যবসা। চুদলিক পং। হয়েছে ছন্দে ছন্দে অনেক কথা, তোমাদের মূল বিষয়বস্তু কি? শুরু করো এখনই। তো মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ ওমরের যে উকিল আছে, সে আমার মক্কেল বাল্লালকে নিয়ে অনেক উল্টা কথা বলতেছে। তো আমি আমার মক্কেল বাল্লাল লেখা বিখ্যাত বই বোধাই বানানোর গর্জন, এই বইয়ে যে মহামূল্যবান কিছু কথা আছে বা ছন্দ আছে, আমরা তার মুখ থেকে নিজ কণ্ঠে শুনবো। তো বাল্লাল, আপনি আপনার সেই বিখ্যাত কবিতাটা আমাদের জজ সাহেবের সামনে উপস্থাপন করুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার এই ভোদাই বানানো গর্জন বইয়ে কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে, আমি আপনাদের পড়ে শোনাই। পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে এই ভোদাই বানানোর উপায় পুরো দুনিয়াকে জানাবো। তাতে কার কোন বাল, কারণ আমি বাল্লাল। কি আবার লাউরার বাল, ওকে নিয়ে নাকি ভিডিও বানালেই ভাইরাল। মহামান্য আদালত, আমার মক্কেলের মূল্যবান বইয়ের মূল্যবান ছন্দটা শুনলেন। তো এখন আমি ওমরের প্রতিপক্ষ পাঁচটা উকিলকে তার মূল্যবান বক্তব্য আপনার সামনে পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করলাম। মহামান্য আদালত, বাল্লাল যে লাইনটা বলেছেন সে লাইনটা সম্পূর্ণ সাজানো এবং মিথ্যা। তার গুরুত্বপূর্ণ লাইন হলো, পাবলিক তোমাকে ঠিকই বিশ্বাস করবে, ভাববে তুমি থেকে যাবে, কিন্তু না, তার পুংমারা শেষ হলে সে ঠিকই পালাবে। বইটির নাম হলো ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার। অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ ওমরের যে উকিল, সে যা বলেছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তার প্রমাণ আমি দিতেছি। আমার হাতে দেখেন এই যে বিখ্যাত বই ভোদাই বানানোর গর্জন। এই বইটা আপনি নিজ হাতে দেখেন এবং পড়েন, তারপরে বুঝতে পারবেন যে আমার প্রতিপক্ষর কোনো ভুল নাই। মহামান্য আদালত, এই যাচ্ছে, নেন বইটা নেন। ভোদাই বানানোর গর্জন, থটস অফ চুদলিং পং। বই। অবজেকশন ইওর অনার মহামান্য আদালত, আমার যে মক্কেল মিস্টার ওমর, তার ইউটিউব এবং ফেসবুকে মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স। তো তাকে নিয়ে লাল বেল্লাল কথা বলেছেন। সে 3 মাসে ইনকাম করেছে 45 লক্ষ টাকা, যেটার কারণে ফেসবুকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় মানুষ পর্যন্ত, স্কুল কলেজ মাদ্রাসা মাটিকাটা সবকিছু, অটো রিক্সা চলে না বাদ দিয়ে সবাই এই কন্টেন্ট ক্রিয়েটরের পিছে পড়ে আছে, যাদের ভবিষ্যৎ একদম অন্ধকার। সে একজন লোভী প্রতারক, সে 100 টাকা দিয়ে বই 1000 টাকায় বিক্রি করে। তো মহামান্য আদালত, আমার এই যে মক্কেল দেখতে পাচ্ছেন ওমর, হাজার ফ্যান ফলোয়ার, তার ভালোবাসা মানুষের অভাব নেই। তো মহামান্য আদালত, আমি আপনার কাছে একটা কথাই বলবো, সে যেন আমাদের বাংলাদেশের মানুষকে আর না ঠকায়, বাংলাদেশের মানুষকে না ভোদাই করে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ হলো,
আমার এই বাল্লাল আমার এই মানে আমার যে মক্কেল তার ফ্যান ফলোয়ার 4 মিলিয়নের বেশি। তাহলে বুঝতে হবে যে তার অবস্থান কোন জায়গায় মহামান্য আদালত। তাকে চিনে নেয় এমন কেউ নাই, ফকির মিসকিন থেকে শুরু করে ধনী গরিব এবং বাংলাদেশের বাইরের মানুষও কিন্তু আমার এই মক্কেলকে চিনে মারেনি আদালত। সে যদি চায় শুধু একটা শার্ট না, সে যদি চায় তার গেঞ্জি সেটাও কিন্তু বিক্রি করতে পারে, কারো যদি ইচ্ছা হয় সেটা লাখ টাকা দিয়েও কিনতে পারে। এখানে কিন্তু আমার প্রতিপক্ষের এই যে কোমরের পাঁচটা যে উকিল আছে তার কিন্তু বিন্দু মাত্র কিন্তু এখানে কোনো মানে হাত নেই, কারণ এটা হলো জনপ্রিয়তা, পপুলারিটি। আমার এই মক্কেল দেখছেন যে ভোদাই বানানোর গর্জন, এই একটা বই দিয়ে কিন্তু কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিছে এবং তার একটা ভিডিও বানালে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় মাননীয় আদালত। এটা কিন্তু সবাই জানে মাননীয় আদালত। সে চাইলে শুধু গাছের পাতা না, সে যদি একটা তেজপাতা বিক্রি করে তার দাম লাখ টাকা মহামান্য আদালত। গাছের পাতা যদি 1000, 5000, 10,000, 1 লাখ টাকা কিনতে পারে, আমার মনে হয় না আমার প্রতিপক্ষ এই উকিলের বিন্দুমাত্র মানে ভ্রুক্ষেপ আছে এই বিষয়ে মহামান্য আদালত। আমি মনে করি আমার মক্কেল শুধু শার্ট না, সে চাইলে কিন্তু তার পায়ের জুতাও বিক্রি করতে পারে এবং লিচু গাছের পাতা না, সে চাইলে একটা এই যে মনে করেন যে এই পাতাটাও কিন্তু সে বিক্রি করতে পারে 100, 200, 500, 1 লাখ টাকা। কেউ যদি তাকে ভালোবাসে দিয়ে কিন্তু সে কিনতে পারে মহামান্য আদালত। আর একটা বিষয় আমি বলি, আমাদের এই যে প্রতিপক্ষ উকিলের যে মক্কেল আছে ওমর, হ্যাঁ, তার কিন্তু চুল দাড়ি পেকে অস্থির হয়ে গেছে মহামান্য আদালত। এখন পর্যন্ত কিন্তু সে বিয়েই করেনি মহামান্য আদালত। উকিল, তোমাদের যে হাল, মনে তো হয় না আমি ন্যায় বিচার দিতে পারবো চিরকাল। তো মহামান্য আদালত, এই বাল্লালের সম্পর্কে আমার এই ফোনের ভিতর অনেক ডকুমেন্ট আছে। যেরকম আমাদের সিনিয়র ভাই জুয়েল ভাইকে সে অনেক অপমান করেছে এবং অনেক কথা বলেছে। তার এই বইয়ের কারণে শুধু গালাগালি, ফেসবুকে শুধু গালাগালি। তো আপনি এই বইটা পড়ে একটা কঠোর ব্যবস্থা নিন এবং আমরা আপনার কঠোর ব্যবস্থার অপেক্ষায় থাকলাম। আর এই বইয়ের কারণে গরম বাদ দিয়ে শীত চলে এসেছে। আজকে নভেম্বরের 3 তারিখ, শীতের মাস, কিন্তু এই বাল্লালের কারণে শীতকে ভুলে এখনো গরমে পড়ে আছি। তো মহামান্য আদালত, আপনি বইটা পড়ে একটা কঠোর ব্যবস্থা নিন। এই যে বাল্লালকে দেখতে পাচ্ছেন, সে মনিটাইজেশন ছাড়াই আমার মক্কেলকে দেখাইছে যে $5000 ইনকাম করেছে। তো মহামান্য আদালত, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং সে একজন প্রতারক। সে একজন প্রতারক, সে একজন লোভী। সে বাংলাদেশের লোককে ভোদাই বানায় এভাবেই। আপনাকে যে বইটা দিয়েছে, তার উকিল যে বইটা দিয়েছে, সেখানে 2টা থেকে 3টা লাইন আছে। আর সেই বইয়ের তুলনা করেছে সে ব্রাজিল, আর্জেন্টিনা, জনি সিং, মিয়া খলিফার সাথে তুলনা করেছে। তো মহামান্য আদালত, আপনি বইটি চেক করে তার বিষয়ে পদক্ষেপ নিন। এখানে আমি আর বক্তব্য শেষ করছি। ওমরের সাথে লাগতে আইছে। আমি যখন ফেসবুক ইউটিউব চালাই, ওর জন্মই হয় নাই। আমার এই ফেসবুকে হলো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ইউটিউবে হলো এই মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, আমার সাথে লাগতেছে চুদলিং পং। এখন চারিদিকে শুধু কন্টেন্ট ক্রিয়েটর। এভাবে চলতে থাকলে তো দেশটি চলবে না, আর ভবিষ্যৎ প্রজন্ম হয়তো চিনবে না কোনটি আম আর কোনটি লিচু। তো যাই হোক, আমি এই বইটা পড়ে দেখলাম, এই বইয়ে 4 লাইন লেখা ছাড়া কোনো লেখাই নাই। তো এই বই কোনো রকম ভাবে 1000 টাকা দাম হয় না। থটস অফ বাল্লাল, তোমাকে আমি বলতে চাই যে তুমি সুন্দর কন্টেন্ট বানাও। সুন্দর কন্টেন্টের জন্য অভিনন্দন। তুমি যে ফেসবুকে এসে মোটিভেশন ছাড়াই লাখ লাখ টাকা ইনকাম করো, এগুলো মিথ্যা গুজব আর ছড়াইও না। কারণ তোমার এই মিথ্যা গুজবের কারণে স্কুল কলেজের ছেলে মেয়েরা যারা স্কুল কলেজ বাদ দিয়ে ভিডিও বানানো শুরু করে। আর তুমি যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের অসম্মান করে কথা বলো, সেই কথাগুলো আর তোমার বলা চলবে না। এবং তুমি আরো একটা কথা বলেছিলে যে তুমি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আব্বা, এই কথা তোমার বলা চলবে না। কারণ তোমার চেয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এবং কি কোটি টাকা পর্যন্ত আছে। তো এই কথা বলা চলবে না। আল্লাহ সব মনে হারাইলাম, মালদার বাড়ি ধরছিলাম, মনে হেরেই হয়ে গেল। সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলো যে থটস অফ বাল্লালের এই ভোদাই বানানোর গর্জন, এই বইটা নিয়ে অনলাইনে অনেক সমালোচনার শিকার হচ্ছে। অতএব এই বইটাকে আমরা ফাঁসির অনুমতি দিলাম। তো এই বইটাকে 302 ধারা মোতাবেক ফাঁসি দেওয়া হোক। ভোদাই বানানোর গর্জন, বইটাকে ফাঁসি দেওয়া হোক। বাল্লাল, কি করলা তুমি 7 বছর ধরে? আদালত এক মুহূর্তেই তোমাকে দিল ভরে। পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। অহংকার যে পতনের মূল, সেটা ছিল জানা, কিন্তু আমার উপরে যে ভাব আছে সেটা ছিল অজানা।
ওমরের উকিল মারুফ তোমাকে এই বইটা ফাঁসি দেওয়ার জন্য বলা হলো, যাও এই বইটা একদম ফাঁসি দিয়ে আসো। ঠিক আছে। তো আজকের মতো কোর্ট এখানে ডিসমিস। অর্ডার অর্ডার অর্ডার। 1 2 3 बाय बाय टाटा। हे प्रभु, गुड बाय। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। नो आयो मा